সরকারের মাননীয় প্রধান সম্মানিত সুধীবৃন্দ, জুলাই ঘোষণাপত্র পাঠ অনুষ্ঠান 2025-এর প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। এই অনুষ্ঠানে আরও উপস্থিত রয়েছেন বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ। সম্মানিত সুধীবৃন্দ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দকে সাথে নিয়ে ধীরে ধীরে মঞ্চের দিকে এগিয়ে আসছেন। আমরা দেখতে পাচ্ছি মাননীয় প্রধান উপদেষ্টাকে, তার সাথে রয়েছেন বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ। আপনাদের সবাইকে দাঁড়িয়ে সম্মান প্রদর্শন করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। সম্মানিত সুধীমণ্ডলী, মঞ্চে উপবিষ্ট হয়েছেন মাননীয় প্রধান উপদেষ্টা এবং অন্যান্য রাজনৈতিক দলের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ। সম্মানিত সুধীজন, 24শে জুলাইয়ে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে যে নতুন বাংলাদেশের সূচনা হয়েছে, সেই নতুন বাংলাদেশ আজ জুলাই ঘোষণাপত্র প্রকাশের মধ্য দিয়ে তার ইতিহাসের এক নতুন অধ্যায়ে প্রবেশ করবে। এই ঐতিহাসিক মুহূর্তের শুভক্ষণে সকলকে অনুরোধ করছি, আসুন আমরা সমবেত কণ্ঠে জাতীয় সঙ্গীত গাই। তোমার
তোমায় ভালোবাসি কি শোভা কি ছায়া গো কি স্নেহ কি মায়া গো কি আঁচল বিছায়েছ বটের মূলে নদীর কূলে কূলে বাদর মুখের বাণী আমার কানে লাগে সুধার মতো ওরে হায় হায় রে বাদর মুখের বাণী আমার কানে লাগে সুধার মতো বাদর বাদর খানি হলে হলে আমি নয়ন ও মায় আমি নয়ন জলে ভাসি সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি সকলকে ধন্যবাদ। সম্মানিত নাগরিকবৃন্দ, আমরা জানি জুলাই গণ অভ্যুত্থান শত শত ছাত্র জনতার আত্মদানের ফসল। আমরা তাদের আত্মার মাগফিরাত কামনা করি। সেই শাহাদাত বরণকারী শহীদের স্মরণে সবাইকে দাঁড়িয়ে 1 মিনিট নীরবতা পালনের জন্য অনুরোধ করছি। ধন্যবাদ সকলকে। সম্মানিত সুধীবৃন্দ, এবারে জুলাই ঘোষণাপত্র পাঠের মূল অনুষ্ঠান শুরুর আগে আমরা একটি প্রামাণ্যচিত্র দেখব। 2024-এর জুলাইয়ে যারা মাথা তুলে বুক চিতিয়ে লড়াই করেছেন এবং ভয়াবহভাবে আহত হয়ে দুর্বিষহ জীবনযাপন করছেন, তাদেরই একজন মাহবুবুল। দেখুন জুলাই যোদ্ধা মাহবুবুলকে নিয়ে নির্মিত প্রামাণ্যচিত্র জুলাই বীর গাথা। আমার ছবি তুলতে কি ন্যাচারালি ছবি তোলার আমার খুব বেশি শখ ছিল। ছবির প্রতি শখটা কাজ করতো অনেক ছোটবেলা থেকে। তখন আসলে ছবির প্রতি আমি কিছু বুঝতাম না। ফুলের প্রতি আমার খুব একটা ভালোবাসা, এই জিনিসটা আমার খুব বেশি। গোলাপ ফুলের থেকে কাঠ গোলাপটা একটু বেশি প্রিয়। আমার ছবি তুলতে কি ন্যাচারালি ছবি তোলার আমার খুব বেশি শখ ছিল। ছবির প্রতি শখটা কাজ করতো অনেক ছোটবেলা থেকে। তখন আসলে ছবির প্রতি আমি কিছু বুঝতাম না। ফুলের প্রতি আমার খুব একটা ভালোবাসা, এই জিনিসটা আমার খুব বেশি। গোলাপ ফুলের থেকে কাঠ গোলাপটা একটু বেশি প্রিয়। এটা আপনার 1:30 কি 2টার মাঝামাঝি সময়।
বিশাল একটা মিছিল চাষারা রাউন্ড দিচ্ছিল। ওরা চাষারা আসার পরেই মানে চাষারাটা ব্যারিকেড দেয় চালসার থেকে, আপনার গাড়ি টাড়ি চলাচল অফ করে দেয়। পুলিশ কোথায় আছে অবস্থানটা দেখার জন্য আমি আসলে মাথাটা একটু সামান্য উঁকি দিই, মানে এভাবে একটা ভেতর থেকে এভাবে একটু উঁকি দিই, ঠিক সাথে সাথে বুলেটটা আমার চোখে এসে আঘাত করে। চোখ দিয়ে মানে রক্ত মনে হয় কি গরু কাটলে যেরকম না ওরকম ওর ইটা হইতেছে। হওয়ার পরে ওই দেখে আমি আর মাথা কোন আমি রাখতেছি না। ও শুধু আমাকে বললো যে আম্মু আমাকে মাফ করে দিও। আমি আমার মায়ের মুখটা অনেক বেশি মিস করি, অনেক বলতে প্রচন্ড পরিমাণের বেশি মিস করি। স্বৈরশাসক বাংলাদেশে এখানে চেপে বসতে চেয়েছে। এর আগে প্রত্যেকটিতেই কিন্তু বাংলাদেশের সাধারণ মানুষ রাজপথে নেমে এসেছিল এবং সবশেষ যে বিষয়টি ঘটেছে জুলাই গণঅভ্যুত্থানের এই প্রেক্ষাপটে সাধারণ সব শ্রেণীর মানুষ কিন্তু আমরা দেখেছি গত 24 জুলাই আগস্টে সাধারণ মানুষ রাজপথে নেমে এসেছিল যার যার অধিকার নিয়ে। যদিও সেটি কোটা সংস্কার আন্দোলনের মধ্যে দিয়ে শুরু হয়েছিল, কিন্তু সবশেষ দেখেছি যে আমরা সেটি আসলে কোটা সংস্কারের মধ্যে সীমাবদ্ধ থাকে নাই। এই যে 1.5 দশক ধরে অর্থাৎ 15.5 বছর ধরে মানুষ যে জুলুম নিপীড়নের শিকার হয়েছিল, মানুষের বাক স্বাধীনতা এক ধরনের কেড়ে নেওয়া হয়েছিল, গণমাধ্যমের স্বাধীনতা এক ধরনের কেড়ে নেওয়া হয়েছিল, মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়া হয়েছিল। আমরা সেটিও গণমাধ্যমের হিসেবে সেটি আমরা প্রত্যক্ষ করেছি যে কিভাবে দিনের ভোট রাতে করা হয়েছে, অর্থাৎ বাংলাদেশের আইনি ব্যবস্থা ভেঙে দেওয়া হয়েছিল। বাংলাদেশের যে গণতান্ত্রিক কাঠামো সেই কাঠামো কিন্তু পুরোপুরি ভেঙে দেওয়া হয়েছিল। মানুষের দীর্ঘদিনের একটি পুঞ্জীবিত ক্ষোভের বিস্ফোরণ কিন্তু ছিল মূলত জুলাই আগস্টে সব শ্রেণী পেশার মানুষের রাস্তায় নেমে আসা, এবং সেখানেই শুধু রাজপথে যে সব শ্রেণী পেশার মানুষ নেমে এসেছে সেটি না, সকল মতভেদ ভুলে মানুষ এখানে নেমে এসেছিল এবং একটি রক্তক্ষয়ী অধ্যায় কিন্তু আমরা দেখেছি যে সেখানে পার হয়েছে। এবং সেটিতে এই ঘটনা প্রবাহের মধ্য দিয়ে যেটি বলা হয়েছে, এবং এই জায়গাটি থেকে বলছিলাম যে সেখান থেকে সাধারণ মানুষ যখন এই জায়গায় উপস্থিত হয়েছে তাদের মধ্যে যে স্মৃতি রোমন্থন, আমরা কিন্তু 5ই আগস্ট এই যে সংসদ ভবন এবং সংসদ ভবনের এই ঠিক পাশেই যে গণভবন, এই সংসদ ভবন গণভবনের দৃশ্য কিন্তু গত বছরে ঠিক 1 বছরে আজকের দিনে ভিন্ন একটি প্রেক্ষাপট ছিল। সেটিও বাংলাদেশের মানুষ জাতি প্রত্যক্ষ করেছে এবং বাংলা ভাষাভাষী মানুষ যেখানে আছে বিশ্বের সবাই সেটি দেখেছে। শুধু বাংলা ভাষাভাষী মানুষ যে যারা বিশ্বে রয়েছেন, প্রবাসী বাংলাদেশিরা রয়েছেন, সকলে কিন্তু এই জুলাই গণঅভ্যুত্থানে নিজেদেরকে যে যার জায়গা থেকে সম্পৃক্ত করেছিলেন এবং সকলের এই যে সর্বোচ্চ প্রয়াসে বা চেষ্টাই কিন্তু বাংলাদেশকে যেটি বলা হচ্ছিল যে দ্বিতীয় স্বাধীনতা খ্যাত জুলাই গণঅভ্যুত্থানকে বলা হয় বা আখ্যায়িত করা হয় বা এটিকে দ্বিতীয় জনযুদ্ধ হিসেবে যেটিকে বলা হচ্ছে সেটি সংগঠিত হয়েছিল। আমরা দেখছি যে এখানকে মানুষের মধ্যে যে উচ্ছ্বাস, তাদের চোখে প্রত্যাশা যে তারা আজকে প্রধান উপদেষ্টা তাদের এই ঘোষণাপত্র পাঠ করবেন, সেই জায়গাটা তাদের পূরণ করবেন এবং এই জুলাইকে যথাযথ মর্যাদা দেওয়া হবে, সেটি সাংবিধানিক মর্যাদা এবং আইনি যে ভিত্তি সেই জায়গাটিকে তারা আসলে নিশ্চিত করতে যাচ্ছেন বা তারা সেই প্রত্যাশা নিয়ে এখানে এসেছেন। যেটি কিছুক্ষণ আগে বলেছিলাম যে এখানে আনুষ্ঠানিকভাবে কিন্তু ইতিমধ্যে জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে এই জুলাই ঘোষণাপত্র পাঠ যে অনুষ্ঠান প্রধান উপদেষ্টা করবেন সেটি শুরু হয়েছে এবং এখানে জাতীয় সঙ্গীতের পর আমরা দেখলাম যে প্রারম্ভিক বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি শহীদ মাহমুদুর রহমান সৈকতের বোন সাবরিনা আফরোজ সেবন্তীকে। প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। জুলাই গণঅভ্যুত্থানের 1 বছর পূর্তি উপলক্ষে এক ঐতিহাসিক সমাবেশে আমরা একত্রিত হয়েছি। 1 বছর আগে এই দিনে একটি স্বৈরাচারী ফ্যাসিস্ট সরকারের পতন হয়েছিল এবং তৎকালীন অবৈধভাবে নির্বাচিত সরকার প্রধান পদত্যাগ করে দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছিল। বাংলাদেশে যার নজির ইতিপূর্বে দেখা যায়নি।
এই অভূতপূর্ব গণ অভ্যুত্থান আমাদেরকে অর্জন করতে হয়েছে বহু ত্যাগে কিংবা ভৌগোলিক আধিপত্যবাদ, ভারতের সকল আধিপত্যবাদ এই বাংলাদেশের মানুষ রুখে দিবে, সেটি তারা বারবার তাদের স্লোগানের মধ্য দিয়ে দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা বলে তারা সেটি জানান দিচ্ছিল, সমস্বরে তারা উচ্চারণ করছিল। এবং যেটি বলছিলাম যে যিনি উপস্থাপনা করছেন সেই উপস্থাপনার পর্ব কিন্তু এখন চলছে। কিছুক্ষণের মধ্যেই হয়তো প্রধান উপদেষ্টা জুলাই ঘোষণাপত্র পাঠ করবেন, যেটি আমরা জেনেছি যে 27 দফার একটি জুলাই ঘোষণাপত্র, যিনি একটি 27টি দফা রয়েছে, তিনি সেটি পাঠ করবেন 5টায়, ঠিক ঘড়ির কাঁটায় যখন ঠিক 5টা তখনই পাঠ করার কথা ছিল, কিন্তু আমরা দেখছি যে ঘড়ির কাঁটায় এখন 5টা 16 মিনিট, অর্থাৎ 16 মিনিট পিছিয়ে এখনো সেটি শুরু হয়নি। কিছুক্ষণের মধ্যেই এটি শুরু হবে বলে প্রত্যাশা করা যাচ্ছে। এবং আজকের এই যে ঘোষণাপত্র নিয়ে আমরা দেখছি যে এখন আসলে যারা শহীদ পরিবারের সদস্যরা তারা কথা বলছে, তাদের একটি এইখানে তারা বক্তব্য রাখছেন। এবং এই বক্তব্যের পরে কিন্তু কিছুক্ষণের মধ্যেই প্রধান উপদেষ্টা জুলাই ঘোষণাপত্র পাঠ করবেন বৈরী আবহাওয়া উপেক্ষা করে। যেটি বলছিলাম যে এখানে বৃষ্টি হচ্ছে এবং এই বৃষ্টিকে উপেক্ষা করে সাধারণ মানুষের ঢল নেমেছে মানিক মিয়া এভিনিউ সংসদ ভবনের যে দক্ষিণ প্লাজা, এই দক্ষিণ প্লাজার প্রাঙ্গণে। এবং এই দক্ষিণ প্লাজায়ের কিন্তু যেটি বলছিলাম যে একটি উন্মুক্ত মঞ্চ করা হয়েছে, আমরা দেখছি যে সেই মঞ্চ পুরোপুরি প্রস্তুত। সেই মঞ্চেই কিন্তু কিছুক্ষণের মধ্যেই প্রধান উপদেষ্টা অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস জুলাই ঘোষণাপত্র পাঠ করবেন। এবং এই জুলাই ঘোষণাপত্র পাঠে কিন্তু সকল জুলাইয়ের যে সকল অংশীজন আছে, কিছুক্ষণ আগে যেটি বলছিলাম যে রাজনৈতিক দলগুলো বিএনপি, জামায়াত, এনসিপি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, গণ অধিকার পরিষদ, এবি পার্টি, বাংলাদেশ কমিউনিস্ট পার্টি, সিপিবি, অর্থাৎ যারাই রয়েছে সকলকে নিমন্ত্রণ জানানোর পাশাপাশি যারা জুলাইয়ের যে অংশীজন আছে, অর্থাৎ জুলাইয়ের যে সিভিল সোসাইটি, নাগরিক সমাজ এবং সাংস্কৃতিক সমাজ, পেশাজীবী সমাজ, সকল অংশীজনকে মূলত এই ঘোষণাপত্র পাঠ অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে। এবং সবাই এখানে উপস্থিত হয়েছে। বাংলাদেশ টেলিভিশনের মাধ্যমে কিছুক্ষণ পরেই সেটি সম্প্রচার করা হবে। এবং সকল ধরনের প্রস্তুতি ইতিমধ্যেই শেষ হয়েছে। এখানে যারা অংশ নিয়েছেন, যারা এই ঘোষণাপত্র পাঠ শুনতে এসেছেন, যারা এই জুলাই গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করতে এসেছেন, সবাই মূলত এখন অধীর আগ্রহে অপেক্ষা করছেন যে এই ঘোষণাপত্র পাঠ করবেন। এবং এই ঘোষণাপত্র পাঠ করার মধ্যে দিয়ে যারা জুলাইয়ে অংশ নিয়েছিলেন, যে সকল ছাত্র জনতা রাজপথে নেমে এসেছিলেন, তাদের যে স্বীকৃতি, সেটি আজকে ঘোষণাপত্রের মধ্য দিয়ে সেই স্বীকৃতি পাবে। সেটি নিয়ে তাদের এক ধরনের উচ্ছ্বাস উল্লাস আমরা দেখতে পাচ্ছি। এবং সেই উচ্ছ্বাস এবং উল্লাসের জায়গা থেকেই তারা প্রত্যাশা করছেন যে জুলাইকে তারা আসলে ধরে রাখবেন। জুলাইকে কোনোভাবেই তারা, এটি যদি কোনো শক্তি বা কোনো গোষ্ঠী আবার নতুন করে ফেসিবাদ কায়েম করতে চায়, ফেসিস্ট হয়ে উঠতে চায়, তাহলে ছাত্র জনতা তারাই আসলে এটি রুখে দিবেন। এবং ছাত্র জনতা যেভাবে বুলেটের সামনে বুক চিতিয়ে দিয়েছিল সন্ত্রাসী আওয়ামী লীগ এবং নিষিদ্ধ ছাত্রলীগের এই যে সশস্ত্র হামলার বিরুদ্ধে, কিংবা আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা যে নির্বিচারে গুলি চালিয়েছিল, সেই গুলির সামনে যেভাবে সাধারণ শিক্ষার্থীরা বুক পেতে দিয়েছিল, তারা সেই প্রত্যয় আজকে সেই আমি যে কয়েকজনের সাথে কথা বলেছি, তারা সেই প্রত্যয় ব্যক্ত করছেন যে আগামী দিনেও বাংলাদেশে যদি কোনো স্বৈর শাসক জেকে বসতে চায় বা কিনা কোনো স্বৈর শাসন ফিরে আসতে চায়, তাহলে তারা বুক চিতিয়ে এভাবেই আসলে তারা মাতৃভূমিকে রক্ষা করবেন। এবং এই নিয়ে আমরা দেখেছি যে মাতৃভূমির কথা বলা হচ্ছিল, তারা মাতৃভূমি অথবা মৃত্যু এই স্লোগানও কিন্তু আমরা এখানে দিতে দেখেছি সাধারণ মানুষ। এবং এই একটি বর্ণিল অনুষ্ঠানের মধ্য দিয়ে কিন্তু মানিক মিয়া এভিনিউর যে এলাকাটি রয়েছে সংসদ ভবনের দক্ষিণ প্লাজা, সেটি বর্ণিল হয়ে উঠছে। যদিও কিছুক্ষণ বলছিলাম যে প্রায় ঘন্টা দেড় ধরে এখানে বৃষ্টি হচ্ছে, বৈরী আবহাওয়া সকাল থেকেই, এর আগেও কয়েক দফা বৃষ্টি হয়েছে। সেই বৃষ্টি উপেক্ষা করেই সাধারণ মানুষ এখানে এসেছেন। এবং এই সাধারণ মানুষের যে আগ্রহ, অপেক্ষা, এবং যেটি উপস্থাপক যেটি বলছেন, হয়তো আমরা আর কিছুক্ষণের মধ্যেই প্রধান উপদেষ্টার যে জুলাই ঘোষণাপত্র পাঠ সেটি শুনতে পাবো। এবং এই যে ওই যিনি উপস্থাপনা করছেন এই অনুষ্ঠানের আজকে, তিনি মূলত বলছেন যে এই কিছুক্ষণের মধ্যেই প্রধান উপদেষ্টা ঘোষণাপত্র পাঠ করবেন। এবং তারা এই উপস্থাপক মূলত এখন যেটি বলার চেষ্টা করছেন, যে একটি প্রেক্ষাপট বর্ণনা করার চেষ্টা করছেন যে আজকে আসলে কেন প্রধান উপদেষ্টা এটি ঘোষণা করবেন। এবং আমরা মাত্রই দেখলাম যে প্রধান উপদেষ্টাকে এই উপস্থাপক যিনি উপস্থাপনা করছেন অনুষ্ঠানের, তিনি তাকে আহ্বান জানিয়েছেন যে জুলাই ঘোষণাপত্র পাঠ যে সেটি করার জন্য, তাকে সেটি অনুরোধ